মৃত্যুঞ্জয়ের কালীনগর বসতি। মল্লকান্দি গ্রাম্য জমি হয়ে গেল জলা, উর্বরা যতেক জমি হইল অফলাম। গ্রাম মাঝে কৃষি কার্য করিত যাহারাম, নানা রূপ বাণিজ্যাদি করিল তাহারা। হরিচাঁদ বলে শুনো ওরে মৃত্যুঞ্জয়, এ দেশে অজন্মা হলো কি হবে উপায়। সকলে বাণিজ্য করি হইল ব্যাপারী, তুমি তো বেড়াও শুধু বলে হরি হরি। জননী তোমার হয় পরমা বৈষ্ণবী, কিসে হবে মাতৃসেবা মনে মনে ভাবি। গৃহস্থের গৃহ ধর্ম রক্ষা সুবিহিত, কর্মক্ষেত্রে গৃহ কার্য করাই উচিত। ভাজ্যা তব সাধ্যি সতী অতি পতিব্রতা, কার্য কিছু না করিলে খেতে পাবে কোথা। তুমি যাও মধুমতি নদীর ওপার, দিন কত থাকো গিয়া বাছারে আমার। থাকো সে চণ্ডীচরণ মল্লিকের বাড়ি, জমি রাখো ধান্য পাবে কৃষি কার্য করি। মম অন্তরঙ্গ ভক্ত হবে সে দেশেতে, তোমারে করিবে ভক্তি একাগ্র মনেতে। হরি নাম সংকীর্তন করো দিবারাত্রি, তাহা হলে সবে তোমা করিবে কো ভক্তি। কোকিলা নামিনী রাম সুন্দরের কন্যা, পদুমণি বাসী দেবী নারী কুল ধন্যাম। রাম সুন্দরের ভার্যা 3 কোটি মাতা, সে বৃদ্ধ পরমা ধন্য সতী পতিব্রতা। গিয়াছিল ক্ষেত্রে জগন্নাথ দর্শনে, জগন্নাথ রূপ তার লাগিল নয়নে। দেশে এলো জগবন্ধু করি দর্শন, জগৎ বন্ধু বলি সদা করি তোরদন। ভোর রাত্রি সুখ তারা করি দর্শন, তখন হইত প্রেম ভাব উদ্দীপন। সূর্যোদয় অষ্টসাত্ত্বিক ভাবের উদয়, শ্বেত পুলকাশ্রু কম্প রৌদ্র বীর ভয়ে। কাঁদিতে কাঁদিতে বৃদ্ধা হয় উন্মত্তা, উত্তার নয়ন হন ধরাতে লুণ্ঠিতা। প্রভাতে উদিত হলো তরুণ তপন, দেখেন জগৎ বন্ধুর শ্রীচন্দ্র বদন। সেই রত্ন গর্ভজাতা শ্রী কোকিলা দেবী, সতী বংশে জন্ম সেই পরমা বৈষ্ণবী। মায়ে ঝিয়ে তাহারা তোমার ভক্ত হবে, আত্মস্বার্থ তেজি তোমা ভক্তি করিবে। তাহা শুনি হৃষ্ট চিত্তে কহে মৃত্যুঞ্জয়, যে আজ্ঞা তোমার প্রভু যাইব তথায়। একমাত্র গেল পদুমায় মৃত্যুঞ্জয়, চণ্ডীচরণের বাটি হইল উদয়। বৎসরে কো পদুমায় থাকিলে নগিয়া, নিরবধি হরিগুণ বেড়ান গাইয়া। দিবা মধ্যে প্রহরে গৃহ কার্য করে, হরি কথা কৃষ্ণ কথা গোষ্ঠে কাল হরে। ঠাকুরের যুগ ধর্ম করিল প্রচার, ক্রমে সব লোক ভক্ত হইল তাহার।
বলে আপনাকে যেতে নাহি দিব, আমরা সেবক হয়ে এদেশে রাখিব। পূর্বে প্রভু শ্রীমুখে করিয়াছিল ব্যক্ত, সমাত্রিক কোকিলা হইল তারি ভক্ত। হরিনাম মহামন্ত্র জপে নিরবধি, অল্প দিনে কোকিলার হলো বাক সিদ্ধি। পদুমাইচ পাড়া শ্রীকালীনগর, প্রভুর ভাবেতে সবে হইল বিভোর। কোকিলাকে ভক্তি করে এ দেশে সবাই, কোকিলার দোহাই দিলে ব্যাধি সেরে যায়। উড়া উঠা বিশুতিকা জ্বর অতিসার, রস পিত্ত আর দাহিক ত্রাহিক জ্বর, থাকে না তাহার ব্যাধি অমনি আরাম। মহাব্যাধি সারে নিলে কোকিলার নাম। রোগী সখী ভোগী যত, জ্ঞানী কি অজ্ঞানী, কোকিলাকে ডাকে সবে মাতা ঠাকুরানী। বৎসরে হরিনাম করিয়া প্রচার, মৃত্যুঞ্জয় রহিলেন সে কালীনগর। সকলে সাহায্য করি তুলে দিল ঘর, ঠাকুর করহবাস ইহার ভিতর। কাশীশ্বরী ভাট্টাতা সুভদ্রা জননী, দোহে আছে মল্লকান্দি যেন কাঙ্গালিনী। মৃত্যুঞ্জয় উড়াকান্দি যাতায়াত করে, মাঝে মাঝে দেখা দেন সুভদ্রা মায়ের। কাশীশ্বরী মৃত্যুঞ্জয় সুভদ্রা সুমতি, তিনজন প্রভুর সেবায় আছে ব্রতী। মহাপ্রভু আজ্ঞা দিল তাহাদেরও প্রতি, সকলে কালীনগরে করো গে বসতি। অদ্যনিশি গতে করল প্রভাত সময়, শুভক্ষণে করো যাত্রা বুধের উদয়। প্রভু আজ্ঞা শিরে ধরি অমনি চলিল, আসিয়া কালীনগর বসতি করিল। গোসাই কালীনগর বসতি বিরাট, রচিল তারক চন্দ্র কবি। শ্রী গোলক গোস্বামী গোময় ভক্ষণ প্রসঙ্গ। হে মৃত্যুঞ্জয়ের জননী দেবী সুভদ্রা নামিনী, সদা করে নাম সংকীর্তন। গৌর নিত্যানন্দ বলে ভাসে দু নয়ন জলে, ডাকে কোথা সচির নন্দন। নিদ্রাতে হয়ে বিভোরা বাপরে নিতাই গোরা, ডাকিতে নয়ন মুদিয়া। ওরে নিদ্রা যোগে অঙ্গ ঝাঁকি, ছলো ছলো দুটি আখি, কাঁদিতেন চৈতন্য হইয়া। হায় হায় কি হইল, দেখা দিয়া লুকাইল, বাপরে আমার নিত্যানন্দ। ও রূপ করিত যাবে রামাগণে এসে যাবে, প্রতিবাসী বলিতেন মন্দ।
কোন কোন নারী আসি বলিতেন হাসি হাসি, বাপ বলো কোন নিতাই রে, বলিত সুভদ্রা ধ্বনি আমার নিতাই মনি, সবাকার বাপে সংসারে। কেহ বলে জানি আমি নিতাই তোমার স্বামী, রমণী কি স্বামী নাম লয়, কহ বাবা নিত্যানন্দ তাহাতে পরমানন্দ, নিতাই কি তব বাবা হয়। কহে সুভদ্রা বৈষ্ণবী আমি নিতাই বল্লভী, নিত্যানন্দ জীবন বল্লভ, নিত্যানন্দ দাসী আমি, নিত্যানন্দ মম স্বামী, যাহা হতে জগৎ উদ্ভব। নিতাই আমার বাপ, মাতৃবাপ পিতৃবাপ, পুত্রের কন্যার বাপ হয়, জগৎ জনার বাপ, মোর বাপ তোর বাপ, তারে বাপ বলিতে কি ভয়ে। তোরা সব প্রতিবাসী করিস কি হাসাহাসি, নিত্যানন্দ দাসী হই আমি, নিতাই জগত গুরু প্রেম দাতা কল্প, নিত্যানন্দ বাপ ভাই স্বামী। হেন কালে সর্বক্ষণ প্রেমাবিষ্ট তনু মন, নিত্য কৃত্য প্রাতঃস্নান আদি, অরুণ উদয় কালে স্নান করে কুতূহলে, নিত্য লেপে তুলসীর বেদী, একদা সকাল বেলা লইয়া গোময় গোলা, ঝাঁটা সলা দক্ষিণ করেতেন, লেপিছে বাহির বাড়ি বাম করে গোলাহারি, হরি হরি বলেন মুখেতে, এহেন সময় কালে জয় হরি বল বলে, গোসাই গোলো দেখিলে সকল লোকে পাগল বলে তাহাকে, ভক্ত উড়া কান্দি ভাবাশ্রিত, মলিন বদনধারী অঙ্গে কথা বলে হরি, প্রণমিল সুভদ্রার পায়, আর গোময়ের গোলা পদে গোসাই মনের সাধে, পদরজ চাটিল জিহুবায়ে, কহিছে সুভদ্রা ধ্বনি আমি বড় ঠাকুরানী, তুই বড় ভক্তি জানিস, করিস কি ভারী ভুরি, মানি নে ও সাধুগিরি, কি বুঝিয়া আমাকে মানিস, কান্দি হরিচাঁদ যিনি বৃন্দাবন চাঁদ, গৌরাঙ্গ নিতাই চাঁদ জানো, তার দায় দিয়া ফেরো ভাব হয়ে ভাব ধরো, মেয়েদের পদ চাটো কেন, কথাখানি দিয়া গায় হেঁটে বেড়ালে কি হয়, ভাবো যে ঠাকুর হইলাম, খাও মেয়েদের ঠে মেয়েদের পদ চেটে, অঙ্গ অষ্ট অঙ্গে করহ প্রণাম, আয় দেখি মোর ঠাই, দেখি কেমন গোসাই, কত দূর ভাবে দেবী ভোলাম, পদ চাটি কাদা খালি এনেছি গোময় গুলি, খা দেখিয়ে গোময়ের গোলাপ, এহেন বাক্য শুনিয়ে গোসাই মৃদু হাসিয়ে, ধুই কর বাঁচিল অঞ্জলি, গোসাই না কহে বাণী অমনি সুভদ্রা ধ্বনি, হাড়ি ধরে গুলা দেয় ঢালি, গোসাইয়ের নাহি দু অমনি দিল চুমুক, সে অঞ্জলি খাইল তখন, পুনশ্চ অঞ্জলি দিলে সে অঞ্জলি খাইলে, এক বিন্দু না হলো পতন। পুনশ্চ কহে বৈষ্ণবী
কিরে বাসা আরো খাবি? অমনি গোসাই পাতে হাত দিলেন হাড়ি ঢালিয়ে, তৃতীয় অঞ্জলি খেয়ে গোসাই করিল প্রণিপাত। সুভদ্রা কহিছে মতো দেখি তার ভক্তি কত, দেখি তোর ভক্তি কত। সুভদ্রা কহিছে মতো দেখি তোর ভক্তি কত, হস্ত ধৌত না করিও ধন। গোসাই কহে কি করি, বুড়ি কহে চিরপরি, হস্ত দয়ে করহ মার্জন। সুভদ্রা কহিল যাহা গোস্বামী করিল তাহা, উত্তরাভিমুখে চলে যায় সদা মুখে হরিনাম। আসিল পদুমা গ্রাম, ফেলারাম বিশ্বাস আলয়। এদিকে সুভদ্রা গিয়ে হস্তপদ পাখলিয়ে, করেতে লইল জপ মালা। মালা জপিতে জপিতে কম্প উঠি অকস্মাতে, গৃহ মাঝে প্রবেশ করিলা। উঠিল পেটে বেদনা, তাহা না হয় সান্ত্বনা। সুভদ্রা কহিছে হায় হায়, উদর বেদনা জ্বালা, সেই গোময়ের গোলা, ভেদ আর বমি সদা হয়। নিতাই চৈতন্য বলে ভাসে দু নয়ন জলে, কিছুতে না হয় প্রতিকার। যত বলে শ্রী চৈতন্য বেদনা বাড়ে দই গুণ্য, ভেদ বমি হয় বারবার। মৃত্যুঞ্জয় এসে ঘরে তাহা নিরীক্ষণ করে, বলে কিবা হইল মায়ের গোময়ের গোলা যত, ভেদ বমি অবিরত, বুঝিতে না পারি কর্ম ফের। মৃত্যুঞ্জয় বনিতা বলে কিবা কহিব তা, দুষ্কার্য করেছে ঠাকুরানী। আচ্ছা, যেমন করেছে কার্য তাহা নাহি মনে গ্রাহ্য, কর্মফল ফলেছে অমনি। গোস্বামী গোলকেশে মা বলে প্রণমী শেষে, ঠাকুরানী খায় পদ ধুলা। ঠাকুরানী ক্রোধ করে মোদের গোসাই দিলে, খাওয়াইছে গোময়ের গোলাম। সেই গোলা উদ্ধমন হইতেছে সর্বক্ষণ, ভেদ হইতেছে সেই গোলা। গলিত ঘর্ম শরীর হতেছে ঠাকুরানী, উদর বেদনা অঙ্গ জ্বালা। মৃত্যুঞ্জয় শুনে তাই গিয়ে জননীর ওঠাই, বলে মাতা কহ সমাচার। শুনিয়া সুভদ্রা ধ্বনি কাতরে কহিছে বাণী, বলে বাবা কি বলিব আর। এসেছিল সেগুলো মাধুর্য ভাবের লোক, জ্বলন্ত পাবক প্রায় আজ। আগে করে দণ্ডবধ, শেষে দিল পায়ে হাত। আমি বলি কি করিস কাজ, লইতে পায়ের ধুলা। খাইলি গোময় গোলা, ভাব ধরে হরি হরি bola দেখি তোর ভক্তি কত ভক্তি ধুলাতে কতই আরতি খা দেখি এ গোময়ের গোলাপ দিলাম গময় গুলি খেলো তিনটি অঞ্জলি জলে মমস্তি চর্মমে হস্তপদ চক্ষু জ্বালা সেই গোময়ের গোলা হইতেছে কবিয়ার ভেদ ওরে বাপ মৃত্যুঞ্জয় পাগল গেল কোথায় সে না এলে আমি মরি প্রাণে করেছি যেমন কাজ আমার মুন্ডে মরি বাজি দেখা তারে এনে নির্মল প্রেমের সাধু আমি তারে শুধু শুধু করিয়াছি নিন্দন ভর্ৎসনা সাধু নিন্দা মহাপাপ ভুঞ্জিতেছি সেই তাপ করিতা চরণ বন্দন
কথা শুনি মৃত্যুঞ্জয় দ্রুত অন্বেষণে যায়। কোথা সেই গোলক কুশায় পদুমায় দেখা পেয়ে পদে দণ্ডবত হয়ে জানাইল গোসাইর ঠাই। গোস্বামী গোলক দিয়ে নিকটে উদয় হয়ে সুভদ্রাকে দেখা দিয়া কয়, শুনো মা গো ঠাকুরানী, আমি কিছু নাহি জানি, সব হরি বৈষ্ণবী কইছে বাপ, আমার হয়েছে পাপ, সকলই তো প্রভুর ইচ্ছায়। ভাগবতে বাক্য শুনি আছে মহাপ্রভু বাণী, মহাপাপ বৈষ্ণব নিন্দায়। বৈষ্ণব নিন্দুক জন মিথ্যা সাধন ভজন, হরি তারে নাহি ফিরে চায়। জনমে জনমে তার নাহি পাপের উদ্ধার। বলো বাবু কি হবে উপায়? দে বাপ পদতরি আমার হৃদয় পড়ি। আচ্ছা, জয় হরি বলো, জয় হরি জনিব বৈষ্ণব অপরাধে ক্ষম মম অপরাধ, তুলে গোস্বামীর পথ বৈষ্ণবী ধরিল নিজে নিজে। আর সব যারা দূরে গেল, বৈষ্ণবী ভালো হইল। হরি বলে চোখে বহেনি, কহিছেন কাঁদি কাঁদি, ধন্য ধন্য ওরা কান্দি। শুদ্ধ হলো আমার শরীর, হরিচাঁদ ভক্ত যারা, পতিত পাবন তারা। বিষ্ণু অবতার, বিষ্ণু অংশ, বীরসে বীরোত্তম, সবে বিষ্ণু পরাক্রম। বিষ্ণু তেজ সব কিছু যেমন শ্রী গৌরচন্দ্র আর প্রভু নিত্যানন্দ, ভক্তবৃন্দ সেই অবতার। হৃদয় শোধন করি বলাইল হরি হরি। তাহা জীবে পাশরিল, ভুলিল প্রেমের মধুরত্ব, তেজিয়া অমৃত ফল, জীব গেল রসাতল, বিষ ফলে হইল প্রমত্ত। খণ্ডাইতে কর্মবন্ধ, সেই প্রভু হরিশ্চন্দ্র এবার হলো যশবন্ত সুত। হরিচাঁদ নাম ধরি ওরা কাছে নাম প্রচারিল প্রেম যুত। তার যত ভক্তগণ তারা ভুবন পাবন, এই ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে। আমি তো বিশ্বাসিনী শ্রী হরি ভক্ত সদিল আমার কলে বলে। গোলক সুভদ্রা খান সুধার সমুদ্রবান, পান কর প্রাণ বাঞ্ছা তরি। কহিতে তারক চন্দ্র মহানন্দের আনন্দ, সাধু সব প্রিয় কর্ণ। আমরা মধ্যখণ্ড দ্বিতীয় তরঙ্গে আসছি, তৃতীয় তরঙ্গ এখন আমরা শুরু করতে যাচ্ছি। মধ্যখণ্ডে তৃতীয় তরঙ্গ বন্দনা। সবাই বন্দনা করবো আগে, সবাই বন্দনা করবো। বন্দনা। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী সরদাস পঞ্চ সহদাস, অতীত মাধব হেতু হইদাস। জয় জয় দেবদাস, জয় রামন, জয় শ্রী গুরুচন্দ্র, জয় শ্রী জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ।
মানো জয় নাথ জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করিবরে করুণাত গোস্বামী দশরথ উপাখ্যান। দশরথ নামে সাধু পদ্মবিলাবাসী তত্ত্বজ্ঞানী হরি নামে মত্ত অঘর্নিশী সত্যবাদী করে একাদশী ব্রত তুলসী সেবন 3 সন্ধ্যা মালা জপ তিলক ধারণ হরিনাম ছাপায় অঙ্গে অতি সুশোভন নিত্য নিত্য প্রাতকৃত স্নানাদি তর্পণ গুরু পূজা কৃষ্ণ পূজা নৈবেদ্য অর্পণ পক্ষে পক্ষে একাদশী শ্রী হরি বাসর স্তব পাঠ নাম পাঠ নাহি অবসর চৈতন্য চরিতামৃত পঠে ভাগবত সাধু সেবা মহোৎসব করে অভিরত দিবাহারি একে সন্ধ্যা নাহি দিবজন আতব তণ্ডুল অন্ন লাবড়া ব্যঞ্জন তৈল মৎস্য ত্যাগী ভক্ষে দিনে একবার রাত্রে কিছু ফলাহার কভু অনাহার কেন মতে সদা করে বিশুদ্ধ ভজন হরিনাম সংকীর্তনে সতত মগন দৈবে ব্যাধি যুক্ত হলো কার্তিক মাসেতে জ্বর হয়ে ভুগিলেন কতদিন হতে পালা জ্বর হলো তার 2 মাস পর একদিন হয় জ্বর একদিন অন্তর মাঘ মাস এইভাবে গেল গোস্বামীর জ্বরের জ্বালায় আর নাহি পানি স্থির ফাল্গুন মাসেতে জ্বর বাড়িল অধিক চৈত্র মাস শেষে জ্বর হইল ত্রাহিক আরো পাচন বটি কত খাইতেছে ক্রমশ জ্বরের বৃদ্ধি সদা ক্রমশ জ্বরের বৃদ্ধি দুর্বল হতেছে ভালো বৈদ্য চিকিৎসক কত আসিল বাঁচিয়া বাঁচিয়া কত ঔষধ খাইল তবু রোগ শান্তি নাই হইল কাতর শক্তি নাই যষ্টি মাত্র চলিতে দোষর প্রচলিত হইয়াছে হরি বলা মত কত লোক ওরা কান্দি করে যাতায়াতম ইহা শুনি দশরথ তবু নাহি যায় কি জানি কি ওরা কান্দি না হয় প্রত্যয় যারা যায় তারা কয় হরিয়াবীর ভূত শ্রীকান্ত হয়েছে এবে শ্রীকান্ত হয়েছে এসে যশমন্ত সুত কথাটা কি সঠিক এসে না এবে এবে হবে না আমি আগে বলি আর যশমন্ত শ্রীকান্ত হয়েছে এবে যশমন্ত সুতম গেলে মাত্র রোগসারে করিলে প্রণতি কিংবা প্রভু আজ্ঞা দিলে হয় রোগ মুক্তি মুখের কথায় মাত্র রোগের আরোগ্য বৈরাগ্য কেহ বা পায় যদি থাকে ভাগ্য শুনে দশরথ কয় বিশ্বাস না হয় কোন হরি ওড়া কান্দি আচ্ছা হইল উদয় না দেখিলে চক্ষু কর্ণ বিবাদ না ঘুচে অবশ্য যাইব দেখিবার ইচ্ছা যাচ্ছে কি ভাবছে ওরা কান্দি ভক্ত কিংবা হরি হেরিব মহাপুরুষে যদি যেতে পারি পল্লপ্রাতে দর্শন করিব ঠাকুর অদ্যজ্ঞানী শীতে থাকিব লক্ষ্মীপুর বুদ্ধিমন্ত বুদ্ধিমন্ত ইহাই আমি জানি হরি ভক্ত জ্ঞানী চূড়ামণি চূড়ামণি শুনিয়াছি তারা যায় ঠাকুরেরও বাড়ি তারা যদি বলে তো আমি মানি বারে পারি আদি অন্ত বৃত্তান্ত শুনিব সেই স্থানে কেমন ঠাকুর তিনি তারা ইহা জানে এত বলিদান চলি লক্ষ্মীপুর গ্রামে রহিলেন গিয়া বুদ্ধিমন্তের আশ্রমে ঠাকুরের কথা তথা সকল শুনিল শুনিয়া অন্তরে বড় ভক্তি জন্মিল রাতে উঠি চলিলেন ওরা কান্দি ধাম যষ্টি হাতে কষ্টেতে গমন অবিশ্রাম ধীরে ধীরে চলিলেন বল বীর্যহীন চলে যায় মনে ভয় চলে যায় মনে ভয় পালা সেই দিন জ্বর আসিবার ভয়ে হরি 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 বলে ডাকে ভাসে অশ্রুজলে হরি হরি বলি উতরিল ওরা কান্দি
বস্ত্র গলে, চক্ষু গলে, দাঁড়ায় ঠাকুর বলেন বাছা কি নাম তোমার? দশরথ বলে আমি বড় দুরাচার, নাম মোর দশরথ পদ্মবিলাস। প্রভু বলে তুমি তো দশরথ বিশ্বাস, তুই তো বিশ্বাস, আমি বড় অবিশ্বাস। তন্ত্রে মন্ত্রে শৌচাচারে না হয় বিশ্বাস, কেন বাসিলি বাচা আমার নিকটে? তুই শ্রদ্ধাচারী মোর সুস নাই মোটে। 3 বেলা সন্ধ্যা করো আর স্নানান্নিক, স্নান পূজা সন্ধ্যায় আন্নিক মোর নাহি ঠিক। কুকুরের উদ্দেশ্য প্রসাদ পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। মোর ঠাই এলি বাঁচা কিসের কারণ? কহ শুনি মন কথা বুঝি তোর মন। প্রকাশিয়া বল শুনি ওরে দশরথ, শুদ্ধাচারী সাধু তোর কি বা মনোরথ? কি জানি কি উড়া কান্দি না হয় প্রত্যয়, কোথাকার হরি এলো ওরা কান্দি গায়। নদিয়াতে গৌর রূপে গোলক বলল, ওরা কান্দি জন্ম তার কিসে অসম্ভব। মীন হইনু কুর্ম হইনু বরাহ নৃসিংহ, তা হতে কি হীন হইনু লয়ে নর দেহ। মা তাকে করার দিন নদিয়া ভুবনে, করিব মা শেষ লীলা ওই সান্ন কোণে। এই সেই লীলা, এই সেই অবতার, ইহার উপরে পূর্ণ লীলা না ইয়া। মন ঠিক করো বাছা, চিন্তা নাই আর, পালিয়েছে পালা আর না হইবে জয়। শ্রী গুরু চরণ চিন্তে ভববেধি নাশে, উড়া কান্দিলে তার জ্বর থাকে। দশরথ বলে প্রভু বুঝিল এখন, নিজ দাস ধানি প্রভু হলো কি কারণ? যুগে যুগে ভক্ত মন বুঝিয়া বেড়াও, জেনে মন বুঝে মন ছলনা করা। ওরে কর্ণকে চলিতে প্রভু বৃদ্ধ বিপ্রবেশে, পুত্র কেটে দিতে কও পারো না দিবসে। খাইবে মনুষ্য মাংস বলিলে সে কালে, ব্রাহ্মণে মানুষ খায় বুঝিতে নারিলে। দান ধর্মে রত কর্ণ নির্মল সুজন, বুঝে না মনুষ্য মাংস খায় কি ব্রাহ্মণ। বুঝিতে কর্ণের মন কি বাবা কি ছিল, স্বর্ণ দগ্ধ পুনঃ পুনঃ ঔজ্জ্বল্য বাড়িল। সূর্য বংশের গুড়ায় বুঝি তার মন, হয়েছিলে দ্বিজ ব্যাঘ্র তোমরা দুজন। তুমি হলে দ্বিজ, ব্যাঘ্র হলো 55। দ্বিজ সুতে খেতে ব্যাঘ্র করে আক্রমণ। দ্বিজ শিশু রূপে গেল রঘুরাজ আগে, বলেছিলে রক্ষা করো মরে খায় বাঘে। রঘু বলে ওরে বাঘ বলি রে তোমাকে, ছাড়ো ছাড়ো খেও না রে ব্রাহ্মণ ভালোকে। ব্যাঘ্র বলে যদি আমি রাজমাংস পাই, তাহলে নিজের সুতে ছেড়ে দিয়ে যাই। রাজা বলে আমার অঙ্গের মাংস খাও, শরণাগত বালকে ছেড়ে দিয়ে যাও। তাহা শুনি স্বীকার করিল ব্যাঘ্র বধ, রাজা দেন গাত্র মাংস ব্যাঘ্রে খাইবার। খাইল সকল মাংস অস্থি মাত্র সার,
হেলো কালে পরিচয় দিল হরিবল। দিগম্বর। হরিবল হরিবল সে দেখ আমি ব্যাঘ্র নহে পঞ্চানন, মন বুঝিবারে দিজ শিশু নারায়ণ। বর দিয়ে রঘুর আছে গেলে দুইজন, অন্তর্যামী হয়ে কি বুঝিতে হয় মন। শ্রীরাম রাঘব নাম নাসিতে রাবণ, রঘুবর হতে তার মঙ্গলাচরণ। বিশেষত ভক্তগণে জানাইতে ভক্তি, জগতের শিক্ষা হেতু এই সব ভক্তি। এই আমি মনে মনে ভাবি অনুক্ষণ, গোপীদের মন বোঝা কোন প্রয়োজন। যেদিন করিলে হরি বসন হরণ, জানা মন কি জানিয়ে হরিলে বসন। শ্লোক লজ্জা ঘৃণা তথা ভয় চ্যুতি জুগুপ্সা পঞ্চম, শোকং সুখং তথা জাতি অষ্টপাশ প্রকৃতিত। লজ্জা ঘৃণা ভয় ভ্রষ্টা গ্লানি দুঃখ সুখ, সপ্ত গেছে লজ্জা পাশে পরীক্ষা কৌতুক। পতিতে যে বনে এসে করে প্রেম সজ্জা, পরীক্ষিলে গোপীদের আছে কি না লজ্জা। কৃষ্ণ সুখে সুখিনী শ্রীকৃষ্ণ প্রতি আরতি, শয়নে স্বপনে জাগরণে কৃষ্ণ স্ফূর্তি। যারা দাসে দাসীপদ আপন গরজে, রাধাবাস হরি হরি নীলে বোঝা মন বুঝিবারে কিবা প্রয়োজন, সেও বুঝি জগতের শিক্ষার কারণ। প্রভু কহে শেষ লীলা বড় চমৎকার, লীলাকারী যেই তার নিজে বোঝাবা। হরিবল। হরিবল হরিবল শুনি দশরথ বড়ে পদে লুটাইয়ে, জয় হরিবল। জয় হরিবল জয় চরণ ধরিয়ে সারে বানা সারল, তাতে নাই দায়। দয়া করি হরি মনে দেখো হরিবল হরিবল, বাবা হরিচাঁদ। বাবা হরিচাঁদ বাবা দয়া করে রেখো রাঙা পায়। হরি হরিবল হরিবল দয়া করে হরিবল রাঙা পায়। হরিবল হরিবল প্রভু কহে এত তোর সাধন ভজন, শুদ্ধাচারী বৈরাগীর বেদি কি কারণ। হরিবল প্রভু কহে দশরথ তোমাকে জানাই, হরিবল সংসার করে তোর হলো সুতি ভাই। হরিবল স্নান না করিয়া কিছু খাও না কখন, স্নান না করিয়া বন্ধ কর গিয়া ভোজন। কল্ল ভাত রাধিয়া রেখেছে জল দিয়া, কাঁচা ঝাল দিয়া সেই ভাত খাও গিয়া। হরিবল শুনি অন্তঃপুরে যায় লক্ষ্মীর নিকটে, মা মা বলিয়া সাধু ডাকে করো ফুটে। সাধুর মুখে হৈকান্তিক ডাক শুনি, দশরথে দেখা দিল জগৎ জননী। দশরথে বলে মা দেহ খেতে আজ্ঞা দিয়েছেন। প্রভু জগন্নাথ হরিবল 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 হরিবল। সাধু ভক্তগণ সব যায় উড়িষ্যায়, সে আনন্দ বাজারে প্রসাদ মেঘে খায়। কল্ল রাধিয়াছে ভাত, তাতে দিলে জহর। সেই মাতা লক্ষ্মী তুমি, এই সে হরিবল হরিবল। আনন্দ বাজার এই মেঘেছি প্রসাদ, পদ্মহস্ত দেহকে পুরাইব সার। তব হস্ত রাধা অন্ন, জগন্নাথ ভোগ, দেহ অন্ন খাইয়া সারিব ভবর। হরিবল
আর বহির্দেশে থাকিয়া বলেছে জগন্নাথ, দশরথে দেহ কাঁচা লঙ্কা পান্তা ভাত, জগন্মাতা দিল অন্ন আর কাঁচা লঙ্কা। দশরথ বলে মোর গেল মৃত্যু শঙ্কা, কি সার ত্রাহিক জ্বর ভবরোগ গেল, অন্নপত্রে ধরিস মস্তকে রাখিল। বহুদিন অরুচি, না পারে কিছু খেতে, অদ্য এত রুচি নাহি পারে ধৈর্য হতে। বড়ই বেড়েছে রুচি বড়ই সুস্বাদ, সাধু কহে আর বার দেহ মহাপ্রসাদ। ভিড় দিয়ে ডাক ছেড়ে কহে দশরথ, কাহা লাবড়া ব্যঞ্জন কাহা জগন্নাথ। মহাপ্রভু বলে দশরথ এবে আয়, পাইবি লাবড়া অন্ন মধ্যাহ্ন সময়। হরি বল। কি নাকি এউড়া কান্দি না পারি ভাবিয়ে, আয় দেখি ক্ষণকাল বসি তোরে লইয়ে। বুঝিল প্রেম ভক্তি হরি বল। কবি চূড়ামণি কহে হরি নাম। মহারাজ একটু আসবেন, হ্যাঁ দিতে পারি তো। আমার বৌদি একটু আসবেন। দাদা যাও তাহলে। আমার এক বৌদি আসছে, উনি একটু পাঠ করতো। দাদা তো উনি হাত লাগাইছে তখন তাই? এই, আসেন, আসেন, আসেন। আরে উঠে দাঁড়াইছেন তখন দাদা, উঠে দাঁড়াইছেন তখন আসেন। বৌদি একটু পরেই বলবেন। পরে হচ্ছে দশরথ সঙ্গে ঠাকুরে ভাবালাপ করতেন, এরপরে ধরবেন। জয় হরি বল, 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 হরি বল। হরি বল, হরি বল, হরি বল।